আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কথা বলেন ঠিক কিনা? আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কখনো কি আর সোনালি জামানায়, কখনো কি আর সোনালি জামানায় ওমরের যুগ ফিরে আসবে, আর কত মানুষ মরবে। কথা বলেন ঠিক কিনা? কেন এত বিধবা হলো যে নারী, কি পাপে মায়ের বুক হলো যে খালি। কেন এত বিধবা হলো যে নারী, কি পাপে মায়ের বুক হলো যে খালি। না জানি কত কাল স্বজন হারানো জল, না জানি কত কাল স্বজন হারানো জল। তারা নির্বাক জবানে কাঁদবে, আর কত মানুষ মরবে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কখনো কি আর সোনালি জামানায়, কখনো কি আর সোনালি জামানায় ওমরের যুগ ফিরে আসবে, আর কত মানুষ মরবে। উল্লাহবিতু মিনহা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, উল্লাহ আমি বললাম, ইহবিতু তোমরা স্থান ত্যাগ করো, স্থান পরিত্যাগ করো, গেট আউট, এখান থেকে চলে যাও, এখান থেকে বের হয়ে যাও। মিনহা এখান থেকে, জামিআ তোমরা সকলে। তাহলে আল্লাহ তাআলা কি বললেন? কুলনা ইহবিতু মিনহা জামিআ, তোমরা এখান থেকে সকলে বের হয়ে যাও, আপনারা চলে যান। আল্লাহ তো বলতেছে না যে তোমরা এখান থেকে সকলে চলে যাও, চলে যাও। আল্লাহ কি আপনাদেরকে বলতেছেন? আল্লাহ কাকে বলতেছেন? আল্লাহ তাআলা আপনাদেরকে বলেননি। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেন তো? কে আমাদের কি হয়? আমাদের আদি পিতা। আদম শব্দের অর্থ কি জানেন? আদম শব্দের অর্থ কেউ জানেন? মানুষ? মানুষ না। আলিফ দাল মিম আদম। আদম শব্দের অর্থ হচ্ছে জমিনের চামড়া। আদম শব্দের অর্থ হচ্ছে জমিনের চামড়া, পৃথিবীর চামড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের 13 নম্বর আয়াতে বলতেছেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আমি শুকনা আওয়াজযুক্ত ঠনঠনে মাটির খামিরায় আদম আলাইহিস সালামের বডি স্ট্রাকচার তৈরি করেছি। সিত্তুনা জিরাআন, 60 গজ। কয় গজ? 60 গজ, 120 হাত। 60 গজে কত হয়? 120 হাত। তাহলে আমি আদম আলাইহিস সালামকে তৈরি করেছি সিত্তুনা জিরাআন, 60 গজ, 120 হাত। সকলে বলেন না আল্লাহু আকবার। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি হয়েছে কি দিয়া? মাটি দিয়া। কি মাটি দিয়া?
আওয়াজযুক্ত ঠনঠনে মাটির খামিরাইকে আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে। তাহলে মাটি তৈরি হলো কি দিয়া? মাটি তৈরি হয়েছে 10টা জিনিস দিয়া। মাটি তৈরি হয়েছে কয়টা জিনিস দিয়া? জোরে বলেন, জোরে বলেন। আমার সাথে একটু কথা বলতে হবে, আমি কিন্তু সুর দিয়ে ওয়াজ করি খুব কম। আমি একটা বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, সেই আলোচনাটা অবশ্যই আপনারা বাড়ি নিয়ে যেতে পারবেন। তো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে কি দিয়া? কয়টি উপাদান দিয়া? সিলিকন, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন, লোহা ইত্যাদি। এভাবে 10টা উপাদান দ্বারা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। মাটি সৃষ্টি করা হয়েছে, আর মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালামকে। সকলে বলেন না সুবহানাল্লাহ। যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিলেন, ওয়া আল্লামা আদম আল আসমা, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সমস্ত কিছুর নাম শিখাই দিলেন। সমস্ত কিছু, সমস্ত যে বস্তুগুলো আছে, যে জিনিসগুলো আছে, সমস্ত কিছুর নাম এক এক করে আদম আলাইহিস সালামকে শিখাইয়া দিলেন। সুম্মা আরাদা, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলেন, তিনি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি নিযুক্তকারী। তখন ফেরেশতারা বলল, হে আল্লাহ, আপনি কেন অযথা কেন আপনি প্রতিনিধি সৃষ্টি করবেন? আমরা কি আপনার ইবাদত করছি না? আমরা কি আপনার ইবাদত করতেছি না? আমরা কি আপনার তাসবিহ পড়তেছি না? আল্লাহ পাক রব্বুল আলামিন পরক্ষণে জবাব দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। অতঃপর আদম আলাইহিস সালামকে সমস্ত কিছুর নাম শিখাইয়া দিয়ে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, হে ফেরেশতারা, তোমরা বলো তো ওই জিনিসটার নাম কি? তোমরা বলো তো ওই জিনিসটার নাম কি? ফেরেশতারা লা আদরি, বলতে পারলো না। কি বলল? তারা জবাব দিল, লা ইলমা লানা ইল্লা মান আল্লামতানা, হে আল্লাহ, আপনি যা শিক্ষা দিয়েছেন তার বাইরে আমরা কিছুই, আপনি যা শিক্ষা দিয়েছেন তার বাইরে কিছুই জানি না। অতঃপর আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সিজদা করো, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। কাকে? আদমকে না, না, আদমকে না। আদমকে সিজদা করার কথা আল্লাহ তাআলা বলেননি। আপনাদের মসজিদে ইমাম সাহেব সামনে থাকে, আপনারা কি ইমাম সাহেবকে সিজদা করেন? সিজদা করেন কাকে? সিজদা করেন আল্লাহকে। আমি তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে, হে ফেরেশতারা, তোমরা এই জিনিসের নাম বলো, ওই জিনিসটার নাম বলো, তোমরা বলতে পারো নাই। আজ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম যে সম্মানের স্থানে দাঁড়িয়ে আছেন, যে ইমামের স্থানে তিনি দাঁড়িয়ে আছেন, তার সম্মানার্থে আমি আল্লাহকে সিজদা করো। তাহলে সিজদা করবে কাকে? বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? আমি যতটুকু কথা বলবো, কথা থেকে কিছু নিবেন, পয়েন্টে পয়েন্টে কথা বলবো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সিজদা করলেন কাকে? একটা বুঝছেন? সিজদা করলেন কাকে? এতদিন আপনারা জানছেন কি? আদমকে। সিজদা কিন্তু আদমকে না। আজ যদি আদমকে সিজদা হতো, বর্তমান জামানায় আমি আপনাকে কিন্তু সিজদা দেওয়া হতো। বলেন ঠিক কিনা? তাহলে মাজারে যে সিজদাগুলো চলে, এটা কি? বেদাত, আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে। কখনোই এমন কোথাও যাবেন না।
যত বড়ই গাউস কুতুব হোক না কেন, যদি আপনি জানতে পারেন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন নাই, এখানে যাবেন না, কখনোই যাবেন না। কথা কি বুঝতে পারছেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সম্মানার্থে কি বললেন? যে আদমকে সিজদা করো। আসলে কিন্তু আদমকে নয়, সিজদাটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের। অতঃপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদা করলো না। কেন সিজদা করলো না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো না কেন? কে সিজদা করলো না জানেন? ফেরেশতারাও কিন্তু সিজদা করেনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আরেকজন সিজদা করেনি, কে বলেন তো? আরেকজন আছে ইবলিস। ইবলিস শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, হে ইবলিস, সিজদা করলি না কেন? ইবলিস শয়তান কি বলল? খলাকতানি মিনান নার। আমি ইবলিস শয়তানকে সৃষ্টি করা হয়েছে কি দ্বারা? আগুন দ্বারা। আমি ইবলিস শয়তানকে সৃষ্টি করা হয়েছে কি দ্বারা? আগুন দ্বারা। খলাকতানি মিনান নার, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দ্বারা। ওয়া খলাকতাহু মিন তিন, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করা হয়েছে কি দিয়া? মাটি দিয়া। আগুনের শক্তি বেশি না মাটির শক্তি বেশি? বলেন তো কার শক্তি বেশি? আগুনের শক্তি বেশি। কারণ কি? আগুন উপরের দিকে যায়। উপরের দিকে যারা মাথা উঁচু করে, কিসের জন্য উঁচু করে বলেন তো? তাদের ভিতরে অহংকার ভরা, তাদের ভিতরে। আর মাটি সবসময় নিম্নগামী মানুষ। একটা লোক যদি মাটির মানুষ হয়, নরম মনের হয়, তাকে কি বলে? যে মাটির মানুষ, নরম মনের মানুষ। মাটি সবসময় নরম। আর যদি কারোর ঘাড়টা উঁচা থাকে, আগুন। কি? আগুন। তাহলে শয়তান কিসের অহংকার করলো? খলাকতানি মিনান নার, আমি আগুনের তৈরি, আমার কাজ সবসময় উপরের দিকে ওঠা। আমি কেন আদমকে সিজদা করব? আমি কেন তার সম্মানার্থে সিজদা করব? আমি সিজদা করব না। অহংকার করা কার তরিকা? শয়তানের তরিকা। অহংকার করা শয়তানের তরিকা। আজও বাংলার জমিনে যারা অহংকার করে চলে, ক্ষমতা নিয়ে চলে, কিসের অহংকার বলেন তো? অহংকার, ক্ষমতা। ঠিক শয়তানও কিন্তু অহংকার আর ক্ষমতা নিয়েছিল, যে আমি চাইলে মাটিকে পুড়িয়ে ভস্ম করে দিতে পারি, আমার শক্তি, আমার পাওয়ার এতটাই বেশি, আমি চাইলে মাটিকে পুড়িয়ে ছারখার করে দিতে পারি। এই জন্য শয়তানের চরিত্র যার মধ্যে থাকবে, সে কিন্তু পাওয়ার দেখাবে। আর বর্তমান জানেন তো, যারাই এখন পাওয়ারে, তারাই এখন গিয়ারে। যারাই এখন চেয়ারে, তারাই এখন গিয়ারে। যে মন চাচ্ছে, যেমন মন চাচ্ছে তার ক্ষমতা প্রয়োগ করছে। একটা গল্প শুনবেন, ছোট্ট সিম্পল। ক্ষমতা। একজন নতুন বিবাহ করেছে, তো বিবাহ করার পর বাসর রাতে স্ত্রী বলছে, আচ্ছা তুমি কি করো? আমি সরকারি চাকরি করি। তুমি কিসের চাকরি করো? আমি লাইনম্যান, আর কি ট্রেনের লাইনম্যান। তখন বলতে বলছে, ও তার মানে তুমি গেটম্যান? তখন স্বামী তার দিকে চোখ রাঙিয়ে বলে, গেটম্যান মানে? আমার ক্ষমতা কি জানো?
আমি যদি হাত ইশারা করি ট্রেন পর্যন্ত যেখানে ইচ্ছা সেখানে থামাই দিতে পারি। রাস্তার মাঝে যদি আমি হাত উঁচু করি তা আমার ইশারায় ট্রেন থেমে যেতে পারে। তো বউ বিশ্বাস করেনি। সকালবেলা করে বউকে হাত ধরে রেল স্টেশনে নিয়ে গেছে, ট্রেন লাইনে নিয়ে গেছে, নিয়ে রাস্তা আটকায় দিয়ে দুই পাশে রাস্তা আটকায় দিয়ে বসে আছে। যত গাড়ি ঘোড়া আছে সব দাঁড়ায় আছে। ইতিমধ্যে চট্টগ্রাম থেকে খুলনা ইন্টারসিটি ট্রেন আসছে। যখনই লাইনম্যান হাত উঁচু করেছে লাল ফিলাক দিয়ে, তখনই ইন্টারসিটি ট্রেনটাও দাঁড়ায় গেছে। তো ড্রাইভার নেমে এসে বলছে, কোনো সমস্যা? তো বলছে, স্যার সমস্যা কিছুই না, আমার যে কি ক্ষমতা আমার বিবিতা বিশ্বাস করে না। তা আমি দেখালাম যে আমার কি ক্ষমতা। আমার আঙ্গুলের ইশারায় যেখানে ইচ্ছা মন চাইলে আমি ট্রেনকে থামায় দিতে পারি। এটা আমি আমার স্ত্রীকে ক্ষমতা দেখাইলাম। তখন ট্রেন চালক রেগে গেছে, রেগে যে বাম হাত দিয়ে জোরে ঠাই করে চড় মেরে দিয়েছে যে, বিয়াদব, তুমি তোমার বইয়ের ক্ষমতা দেখানোর জন্য তুমি এত প্রয়োজনীয় মানুষ যারা অফিস আদালতে যাবে, ব্যস্ত মানুষ, তাদেরকে তুমি থামায় দিছো। তখন বউ আসলে জিনিসটা বুঝতে পারছে না যে বিষয় কি হলো। ট্রেন থামায় দিল বুঝলাম, হাতের ইশারায় থেমে গেল বুঝলাম, চড়টা মেরে দিল কারণ কি? তখন স্ত্রী বলছে, আচ্ছা তোমার যে ক্ষমতা আছে আমি বুঝলাম, তোমার যে হাতের ইশারায় ট্রেন থেমে যায় বুঝলাম, চড়টা মারলো কেন? তখন বিবিকে বলছে, আরে শোন, আমি দেখিয়েছি আমার ক্ষমতা আর ও দেখিয়েছে ওর ক্ষমতা। তো বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ঠিক যারা এই চেয়ারে আছে তারা তাদের যত গিয়ার আছে তারা ক্ষমতা দেখাচ্ছে। বর্তমান আলেমদেরকে তারা ধমক দিচ্ছে বিশ্রী ভাষায়, যে ভাষাগুলো মুখে নেওয়া দুষ্কর, যে ভাষাগুলো মুখে নেওয়া যায় না। আপনি কাদের সম্পর্কে কথা বলছেন জানেন না। মামুনুল হক সাহেবের বিরুদ্ধে কথা বলছেন, আপনি মামুনুল হক সাহেবকে চেনেন না। গত কয়েকদিন আগে মুফতি জসিমউদ্দিন রাজধানীর একজন বড় মাপের একজন আলেমকে তারা অতর্কিতভাবে হামলা করেছে। আপনি জানেন না কাদের উপর হামলা করছেন। আপনি জানেন না এই দাড়িটুপির উপরে যদি হামলা করেন, আপনি যখন মরে যাবেন আপনাকে লাশ মাটি দেওয়ার মতো লোক আপনি পাবেন না। তারাও চায় না যে আমাদেরকে দাফন করুক। তাদের ভাষায় বোঝেন না যে আমার আব্বার জানাজা আমি পড়াতে পারি, এই ক্ষমতা আমার আছে। ক্ষমতা সব জায়গায় চলে, ওই জায়গায় চলে না। কিছুদিন আগে আমার বাসার পাশে একজন বুদ্ধিজীবী আছে, মারা গেল। তো রাষ্ট্রীয়ভাবে তাকে দাফন করার জন্য অনেক দেখলাম সরকারি পর্যায়ের কিছু লোক আসলো, আপনার বিজিবি আসলো, পুলিশ আসলো, এসে লাশকে সামনে রেখে আকাশে ফায়ার করতেছে। লাশকে সামনে রেখে, বুদ্ধিজীবী মারা গেছে, লাশকে সামনে রেখে আকাশের দিকে ফায়ার করতেছে। আল্লাহর দরবারে ফেরেশতারা তো যে বলছে, আল্লাহ বিপদ, আল্লাহ বিপদ। কেন, কি হয়েছে? যে আল্লাহ ওই এরিয়াতে ঢোকা যাচ্ছে না। কেন, কি হয়েছে? আল্লাহ ফায়ার করতেছে। যে কেন? যে অমুক বুদ্ধিজীবী মারা গেছে, তার সম্মান দেখাচ্ছে আমাদেরকে গুলি করে। বিপদ। আল্লাহ বলছে ওদিকে যাস না, সরাসরি লাঠি নিয়ে কবরে ঢোক, ওর দেখা হবে কবরে, ওর পানিশমেন্ট হবে কবরে। তোমার ক্ষমতা কয় দিনের তুমি আলেমদের বিরুদ্ধে কথা বলো? তোমার ক্ষমতা কয় দিনের
তুমি মামুনুল হকের বিরুদ্ধে কথা বলো, তোমার ক্ষমতা কয় দূরে এম হাসিবুর রহমানের মাহফিলে আক্রমণ করো, তুমি কিসের চেয়ারম্যান? কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে আলেমদের উপর আক্রমণ করা হচ্ছে। আমরা চাই যারা টুপিওয়ালা, আমরা ছোটবেলায় দেখেছি যখন কোন হুজুর, যখন কোন উস্তাদ আমাদের সামনে দিয়ে যেত, আমরা মাথাটা নোয়ায় চলতাম। আর এখন কোন হুজুর দেখলে, এখন কোন আলেমকে দেখলে মনে হয় বুকটা টান টান করে যায়। ওরে কুলাঙ্গার, তুমি আলেমকে চেনো না, মরে দেখো কে তোমাকে জানাজা পড়ায়। তুমি মরে দেখো কে তোমাকে জানাজা পড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করেন। সকলে বলেন আমিন। তো সিজদা করলো না কে? মনে আছে? মনে আছে সিজদা করলো না কে? ফাসাজাদু ইল্লা ইবলিস। সিজদা করলো না একমাত্র ইবলিস। ইবলিস কেন সিজদা করলো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ইবলিস সিজদা করলি না কেন? আল্লাহ কারণ আছে। কি কারণ? আনা কিবরুন কিবরুন, আমি বড়। কেমন বড়? আমি তো আগুনের তৈরি, আর আদম মাটির তৈরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কাজটা ঠিক করলি না। কাজটা তোর সমস্যা হবে তিনটা। কয়টা? জোরে বলেন, জোরে বলেন। সমস্যা কয়টা? নাম্বার 1, কোনদিন ক্ষমা পাবি না। 6.5 লক্ষ হাজার বছর যে আমল করেছিস, তোর এই আমলে কোনো লাভ হবে না। 2 নম্বর, কোনদিন তুই জান্নাত পাবি না। নাম্বার 3, কোনদিন তুই জাহান্নাম থেকে মুক্তি পাবি না। তখন শয়তান বিপদে পড়ে গেল যে আমার হলো কি? তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলল, আল্লাহ আমি যে 6.5 লক্ষ হাজার বছর ধরে ইবাদত করলাম, আপনার তাসবিহ পাঠ করলাম, আমি কি এর বিনিময়ে কিছুই পাই না? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই 3টা জিনিস ছাড়া কি চাস বল? যে 3টি জিনিস আমি তোকে দেব না, বা যে 3টি জিনিস তোর সমস্যা হবে, এই 3টি জিনিস ছাড়া আর কি চাস বল? শয়তান বলল, আল্লাহ আমি হায়াত বেশি চাই। আমি কি চাই? 1 নম্বর কি চাই? হায়াত বেশি চাই। কতদিন? ইলা ইয়াউমা ইউবআসুন, কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত হায়াত চাই। দেখবেন আজকে সমাজের ভিতরে যারা একটু শয়তান মনের মানুষ, আল্লাহ কিন্তু তাদের হায়াতটা বেশি দেয়। খেয়াল করে দেখেন, যাদের মন মানসিকতার ভিতরে আল্লাহর ভয় নাই, আল্লাহ তাদেরকে হায়াত দেন বেশি। তাহলে নাম্বার 2, নাম্বার 1, আল্লাহ আমি হায়াত চাই বেশি। আল্লাহ বললেন, যা আমি তোর হায়াত কিয়ামত পর্যন্ত দিলাম, মঞ্জুর করে নিলাম। নাম্বার 2, আমি শক্তি সামর্থ্য চাই। কেমন শক্তি? তাফসীরের মধ্যে আসছে শক্তি 2 প্রকার। একটা হচ্ছে দৈহিক শক্তি, আর একটা হচ্ছে আর্থিক শক্তি। আল্লাহ আমাকে এমন শক্তি দাও যাতে আমি অর্থের দিক দিয়ে যে কোনো ভাবে যে কোনো মানুষকে ক্ষতি করতে পারি, আমি ধনী হতে পারি, আমার ধন সম্পদ দ্বারা যেন ইসলামের বিপক্ষে কাজ করতে পারি। এমন আমাকে দৈহিক শক্তি দেন, যাতে আমি আমার এই শক্তি দ্বারা মানুষকে ওয়াসওয়াসা দিয়ে তোমার দিন থেকে ভুলাইয়া রাখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যা এটাও তোকে দিলাম। নাম্বার 3, আমাকে 100% সিকিউরিটি দিতে হবে। আমাকে কি দিতে হবে?
শয়তান বলল আমাকে 100% সিকিউরিটি দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন সিকিউরিটি? আল্লাহ, আমি আপনার বান্দাদেরকে ওয়াসওয়াসা দিয়ে খারাপ কাজ করাবো, তারা যদি জানতে পারে যে আমি শয়তানের দ্বারা এই কাজ হয়েছে, তাহলে তো আমাকে মেরে ফেলবে, তাহলে তো আমাকে বুঝে ফেলবে যে আমি শয়তানের দ্বারা এই কাজ হচ্ছে। তো আমি 100% সিকিউরিটি চাই, যাতে তোমার বান্দা বুঝতে না পারে। বুঝবে কিন্তু কাজ হওয়ার পরে। তাহলে আল্লাহ তাআলার কাছে কয়টা জিনিস চাইলেন? 3টা। আর সমস্যায় ফেললেন কয়টা? 3টা। সমস্যায় পড়লো 3টা, আর চাইলো 3টা। অতঃপর যখন সমস্যায় পড়ে গেল, শয়তান তো বহুত বিপদে, যে কি করা যায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলল, আল্লাহ, আমার যে আপনি শক্তি দিয়েছেন, যে সামর্থ্য দিয়েছেন, আমি তোমার বান্দাদেরকে চতুর্দিক থেকে আক্রমণ করব। ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে, উপর দিক থেকে, চতুর্দিক থেকে আমি তোমার বান্দাদেরকে আক্রমণ করব, ওয়াসওয়াসা দিব। আমার ওয়াসওয়াসায় পড়ে তোমার বান্দা বিপদগামী হয়ে যাবে, তোমার বান্দা বিপদে পড়ে যাবে। এমনকি তোমার জান্নাতে দেওয়ার মতো কোনো লোক আপনি আল্লাহ পাবেন না। আর যে 2 জন জান্নাতে আছে, বলেন তো কে কে আছে? আদম আর হাওয়া। এমনকি আপনি আদম হাওয়াকেও রাখতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বললেন, আচ্ছা যা, তোর সব দিয়ে দিলাম, তুই তোর কর্মসূচি পালন কর, তুই তোর কর্মসূচি চালাতে থাক। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার যে 38 নম্বর আয়াত, যে একটি শর্ত দিয়েছি, ওই একটি শর্ত যদি আমার বান্দা যদি পালন করতে পারে, আমার বান্দা যদি মান্য করতে পারে, আমার বান্দা যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে তার জীবনে, তার পারিবারিক জীবনে, তার রাষ্ট্রীয় জীবনে, তার সামাজিক জীবনে যদি এটা মেনে চলতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমার বান্দাদেরকে পাইকারি হারে মাফ করে দেব। আসেন দেখি কি শর্ত দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, আমি বললাম তোমরা এখান থেকে বের হয়ে যাও। অতঃপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শয়তানের প্ররোচনায় পড়ে গেল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত বললেন। পরক্ষণে আল্লাহ তাআলা জানাই দিলেন, ফাআম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, ফাআম্মা ইয়াতিয়ান্নাকুম, তোমাদের কাছে যাবে, মিন্নি হুদান, আমার পক্ষ থেকে একটা হিদায়েত। আমার পক্ষ থেকে কি? একটা হিদায়েত, একটা দিক নির্দেশনা, একটা সাউন্ডিং এরিয়া, একটা সীমারেখা, একটা বিধান। বিধানটা কি বলেন তো? বিধানটা হচ্ছে আল কোরআন। এখানে একটা প্রশ্ন থেকে যায়, কথা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআন আসলো কোথা থেকে? কোরআন হচ্ছে এমন একটি কিতাব যেটা লাহয়ে মাহফুজে সংরক্ষিত আছে। লাহয়ে মাহফুজে যে কিতাবটা সংরক্ষিত আছে সেটা অন্য কোনো আর কিতাব নয়, সেটা একমাত্র কোরআনুল কারীম। বাল হুয়া কোরআন কারীম ফি লাওহিম মাহফুজ। লাহয়ে মাহফুজে যে কিতাবটা সংরক্ষিত আছে সেই কিতাবটা আর অন্য কোনো কিতাব নয়, সেটা হচ্ছে একমাত্র কিতাব আল কোরআন। তো শয়তান প্ররোচনা দেওয়ার জন্য জান্নাতের গেটে হাজির, জান্নাতের গেটে
হাজির। সর্বপ্রথম টার্গেট করলো কাকে জানেন? সর্বপ্রথম টার্গেট করলো হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে টার্গেট করলো। কি বলল? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, আপনাদের জন্য দুঃখ হয়। কেন? আপনি কে বলেন তো? বলে, আনা নাসিহুন আমিন, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, আমি আপনাদের বন্ধু, আপনাদের জন্য আমার দুঃখ হয়। কেন? কিসের দুঃখ? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের তো বলেছেন যে, হে আদম, তুমি তোমার স্ত্রী জান্নাতের মধ্যে যা ইচ্ছা খাও, যা ইচ্ছা পান করো, যেখানে ইচ্ছা সেখানে যাও, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের নিকট যেও না। সমস্যাটা তো এখানে। সমস্যাটা কি? আমি গোপন তথ্যের ভিত্তিতে জেনেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এই জান্নাতে রাখবেন না। শয়তান কি বলছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বলেছে যে ওই গাছের নিকট যেও না, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, যে তোমরা জালেম হয়ে যাবে। শয়তান বলছে, ওয়াসওয়াসা দিচ্ছে, আমি গোপন তথ্যের ভিত্তিতে জেনেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই জান্নাতে আর রাখবেন না, আপনাদেরকে এই জান্নাত থেকে বের করে দিবেন। তখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন। আর মেয়েদের একটা অভ্যাস আছে। কি অভ্যাস জানেন? ওরা যেখানে সুখ পায় সেই জায়গাটা কিন্তু ছাড়ে না। মেয়েরা যখন যেখানে সুখ পায় সেই জায়গাটা ছাড়ে না, ছাড়তে চায় না। তখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করলেন যে আল্লাহ আমাদেরকে এই জান্নাত থেকে বের করে দিবেন। তখন তার মনের ভিতরে শয়তান কিন্তু ওয়াশ করে দিয়েছে, ওয়াসওয়াসা দিয়ে ওয়াশ করে দিয়েছে। তখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদেরকে ওই গাছের নিকট যেতে নিষেধ করেছেন, ওই গাছের ফল খেতে নিষেধ করেছেন, কিন্তু আমাদের এক প্রতিবেশী, আমাদের এক হিতাকাঙ্ক্ষী, সে বলল যে গোপন তত্ত্বের ভিত্তিতে সে জেনেছে যে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি দিন জান্নাতে রাখবেন না, এই জন্য ওই গাছের ফল খেতে নিষেধ করেছে। আর শয়তান কেমন ওয়াসওয়াসা দিছে জানেন? শেষে যাওয়ার সময় বলছে, আমি কিন্তু এটাও বলে গেলাম যদি তোমরা ওই গাছের ফল খেতে পারো তো তোমাদেরকে এই জান্নাত থেকে কেউ বের করতে, তোমাদেরকে জান্নাত থেকে কেউ বের করতে পারবে না। শয়তান যাওয়ার সময় এও বলে গেল। এক পর্যায়ে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালামকে বললেন। আদম আলাইহিস সালাম কিন্তু রাজি হননি। স্ত্রী অভিমান করলো। এক পর্যায়ে রাজি হলো, সেই গাছের নিকটে গেলেন, ফল খেলেন। সমস্যা দেখা দিল তিনটা। সমস্যা দেখা দিল কয়টা? জোরে বলেন। সমস্যা দেখা দিল তিনটা। নাম্বার 1, জান্নাতি পোশাক খুলে পড়ে গেল। নাম্বার 2, জান্নাতের লতা পাতা দিয়ে এনাদের লজ্জা স্থান আবৃত করলেন। নাম্বার 3, পায়খানা পেশাবের বেয়ে গেল। আল্লাহর জান্নাতে কি পায়খানা পেশাবের কোনো ব্যবস্থা আছে? তাহলে আপনি যখন জান্নাতের খাবার খাবেন হজম করবেন কিভাবে? বলেন তো কিভাবে, কেউ জানেন? আপনি যখন জান্নাতের খাবার খাবেন, আপনার জান্নাতের সুস্বাদু খাবার খাওয়ার পরে আপনার শরীরের লোমের গোড়া দিয়ে মুক্তার দানার নাই ঘাম বের হবে।
শরীরের লোমের গোড়া থেকে মুক্তার দানার ন্যায় ঘাম বের হবে, আর জান্নাতের হেমেল হাওয়ায় সেই ঘামটা শুকে যাবে, সুগন্ধি ছড়াবে, আপনার খাবারটাও হজম হয়ে যাবে। সকলে বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে আর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই তিনটা জিনিস আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে ঘটে গেল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুলনাহবিতু মিনহা জামিআ, আমি বললাম তোমরা এখান থেকে বের হয়ে যাও, তোমরা এখান থেকে চলে যাও। এই সামগ্রিক কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে হে আদম এবং হাওয়া, তোমরা এখান থেকে বের হয়ে যাও, তোমরা এখান থেকে চলে যাও। বুঝছেন আমার কথা? তাহলে আল্লাহ তাআলা কাদেরকে বললেন? আমাদেরকে না, আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন এখান থেকে বের হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এও জানিয়ে দিলেন, হে আদম এবং হাওয়া, আমি তোমাদের দুজনকে জানাই দিলাম, ফাআম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমি তোমাদেরকে একটা সীমারেখা দিলাম, একটা সাউন্ডিং এরিয়া দিলাম, একটা দিক নির্দেশনা দিলাম। এই দিক নির্দেশনা যদি তোমরা মানতে পারো, তা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘোষণা দিয়েছি যে একটি শর্তে জান্নাত দিব, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমি যে তোমাদেরকে একটি শর্তে জান্নাত দিব, তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো সন্দেহ থাকবে না, তোমাদের কোনো ভীতি থাকবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের সুসংবাদ জানাই দিব। সুবহানাল্লাহ। তো আসেন এই আয়াতটাকে আমরা সায়েন্সের মধ্যে দেখি। সায়েন্স কি বলে, বিজ্ঞান কি বলে? আমেরিকার গবেষণা স্টেশন জায়গার নাম নাসা। আমেরিকার গবেষণা স্টেশন জায়গার নাম কি? নাসার বৈজ্ঞানিকরা নীল আর্মস্ট্রংকে বলল, হে নীল আর্মস্ট্রং, তুমি চাঁদের দেশে যাচ্ছ, যাও, তুমি চাঁদের দেশে যাচ্ছে যাও, কিন্তু একটা সীমারেখা আছে, এই সীমারেখাটা তোমাকে ফলো করতে হবে। তুমি দুনিয়ার বিজ্ঞানীদের এই থিওরি মেনে যদি তুমি চাঁদের দেশে যেতে পারো, আর তুমি যদি এই সীমারেখাটা মানতে পারো, তাহলে তুমি পুনরায় এই দুনিয়ার বুকে আবার ফিরে আসতে পারবে। আর যদি তুমি এই সীমারেখাটা যদি না মানতে পারো, তোমার সাথে আমাদের রাডারের ইন্টারনেটে কমিউনিকেশন গ্যাপ হয়ে যাবে, তোমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে, তোমার সাথে আমরা যোগাযোগ করতে পারবো না, তুমি চাইলেও আর পৃথিবীর বুকে ফিরে আসতে পারবে না। ভালো কথা, এখান থেকে ওখানে যাচ্ছ যাও, কিন্তু যে এই সীমারেখাকে ফলো করবে, এই সীমারেখা মেনে আমরা পুনরায় তোমাকে দুনিয়ার বুকে ফিরিয়ে আনতে পারবো। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সীমারেখা দিয়েছেন, যে সাউন্ডিং এরিয়া দিয়েছেন, এই এরিয়ার ভিতর থেকে যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই নির্দিষ্ট কিছু জিনিস মেনে এবং চলে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মোতাবেক চলে মেনে যদি আমরা চলতে পারি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাপের বাড়ি, আমাদের মায়ের বাড়ি জান্নাতে ফিরিয়ে দিতে পারেন কি পারেন না? অবশ্যই পারেন। আপনারা ফুটবল খেলা দেখেন না? দেখেন, ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ হচ্ছে। কিসের ম্যাচ? ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ হচ্ছে। হঠাৎ রাত 2:30টার সময় চিৎকার করে বলে উঠলো, গোল। হঠাৎ করে জিজ্ঞাসা করলাম, কি রে, এত রাত্রে গোল, কিসের আওয়াজ? তখন একজন বলে উঠলো, হুজুর আপনি তো কিছুই জানেন না, আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচ হচ্ছে, আপনি তো জানেন না। কিছুক্ষণ পরে
দুই দলই চুপ, একেবারেই চুপ। তখন আবার বললাম, ব্যাপার কি? দুই দলই চুপ। তখন ব্রাজিলের সাপোর্টার বলছে, হুজুর গোলটা কবুল হয়নি। কি হয়নি? গোলটা কবুল হয়নি। বললাম কেন কবুল হলো না? অফ সাইডতে দিছে, অফ সাইডতে। অফ সাইডতে কি দিছে? গোল দিছে অফ সাইড থেকে। তখন বললাম, কে রে, অফ সাইডতে গোল দিলে কবুল হয় না? তখন বলল, হুজুর খেলার ভিতরে কিছু নিয়ম কানুন আছে, এই নিয়ম কানুন যদি কেউ না মেনে গোল দেয়, সে গোল কবুল হয় না। সীমা লঙ্ঘন করে, সে গোলটা কবুল হয় না। সারা বিশ্বের মানুষ ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার আছে কিনা? সারা বিশ্বের মানুষ ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার হয়ে যদি একটা গোল যদি কবুল করাতে না পারে, আমি আপনিও যদি কোরআন এবং হাদিস থেকে যে সীমারেখাটা আছে, এই সীমারেখার ভিতর থেকে যদি আমল না করি, এর বাইরে থেকে যদি আমল করি, যেমন অফসাইড থেকে গোল দেওয়ার কারণে কবুল হয়নি, আমি আপনি সুন্নাত এবং কোরআন হাদিস থেকে বাইরে আমল করার কারণেও আমাদের আমলটা ওইভাবে কবুল হবে না। আমাদের আমলটা অফসাইডে চলে যাবে। সারা জীবন যে আমল করেছি সেই আমলটা আমাদের অফসাইড হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এই জন্য চেষ্টা করতে হবে যতটুকু আমল করব, সামান্য আমল করি, আমলটা হতে হবে একেবারে খাঁটি আমল হতে হবে। অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট, পড়েছেন না বক্তব্যে? সে অল্প আমলটা কেমন আমল? সীমিত যদি আমল করেন, আমলটা হতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, অন্য কোনো মানুষকে দেখানোর জন্য না। যে আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি যদি নামাজ না পড়ি মানুষে কি বলবে, এটা যদি আপনি লোক দেখানো হয়ে থাকে, কাল কিয়ামতের ময়দানে আপনি অফসাইড মুসলমান হয়ে যাবেন, অফসাইডের কাতারে দাঁড়াবেন। সীমারেখা মানার দরকার আছে কি নাই? আল্লাহ যে সীমারেখা দিয়েছেন, সীমারেখা মানার দরকার আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 38 নম্বর আয়াতে যে সীমারেখা দিয়েছেন, সীমারেখা মানার উপায় কয়টা বলেন তো? 3টা। সীমারেখা উপায় মানার কারণ 3টা। যদি কোনো ব্যক্তি এই সীমারেখা 3টা যদি মানতে পারে, তার জীবনে এই সীমারেখা 3টা যদি নিজের জীবনে পরিচালনা করতে পারে, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হিসেবে কবুল করবেন। সীমারেখা মানার উপায় কয়টি? 3টি। নাম্বার 1, আল্লাহ তাআলার নাজিলকৃত কোরআন। নাম্বার 1 কি? আল্লাহ তাআলার নাজিলকৃত কোরআন পড়া। আল্লাহ তাআলার নাজিলকৃত কোরআন পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। নামাজ আগে ফরজ নয়, রোজা আগে ফরজ নয়, যাকাত আগে ফরজ নয়, হজ আগে ফরজ নয়। সর্বপ্রথম ফরজ কি? কোরআনকে পড়ো। আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। কোরআনকে পড়তে হবে, কোরআন শরীফ পাঠ করতে হবে। কেমন ভাবে পাঠ করবেন? আল্লাহ পাক বলতেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, সহি শুদ্ধভাবে তোমাকে কোরআন তেলাওয়াত করতে হবে, সহি শুদ্ধভাবে তোমাকে কোরআন শিখতে হবে। কোরআন খুব সহজ একটা কিতাব। পৃথিবীর বুকে তাকিয়ে দেখবেন অন্য কোন গ্রন্থের মানুষ, অন্য কোন ধর্মাবলম্বীর মানুষ কোন গ্রন্থের হাফেজ নয়। একমাত্র কোরআন আছে। পৃথিবীর বুকে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ হাফেজ, কোরআনের হাফেজ। কোরআনটা কি? সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা, আমি কোরআনকে
সহজ করে নাজিল করেছি, যাতে মানুষের মুখস্থ করতে কি হয়, সহজ হয়। তাহলে নাম্বার 1 কি? কোরআনকে পড়তে হবে। নাম্বার 2, কোরআন বুঝতে হবে। যে কোরআনই পড়তে পারি না আবার বোঝা, কোরআন তো পড়তেই পারি না আবার বোঝা। একজন নতুন বিয়ে করেছে, কি করেছে? একজন নতুন বিয়ে করেছে, নতুন নতুন শ্বশুর বাড়ি বেড়াতে যায় না? বেড়াতে গেছে, শাশুড়ি আম্মা রান্না করছে। শাশুড়ি আম্মা কি করছে? জামাই ঘরে শোয়া আছে, শাশুড়ি আম্মা রান্না করছে। খানা দানা দিতে দেরি হচ্ছে, তখন মেয়েটাকে বলছে, মানে ছোট শালিকাকে বলছে যে মনি যাও, তোমার ভাইয়া মনে হয় রুমে একা একা আছে, তোমার ভাইয়ের হাতে একটা কিতাব দাও, সে তোমার ভাইয়া কিতাবটা পড়ুক, আমি ততক্ষণে রান্না সেরে নিই। এক পর্যায়ে ছোট শালিকা যে কিতাবটা দুলোভাইকে দিয়েছে, দেওয়ার পর দুলোভাই 2-1 পৃষ্ঠা এরকম উল্টাইছে, 2-1 পৃষ্ঠা উল্টানোর পরে পড়তেছে। 2-1 পৃষ্ঠা উল্টানোর পর কি পড়তেছে? আস্তে আস্তে পড়তেছে, পড়ার পর চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। তখন শালিকা চিন্তা করলো, আম্মু একটা কিতাব দিতে বললো, আর দুলাভাই সে কিতাব পড়ে কাঁদতেছে, দুলাভাই না কি জানি বুঝতেছে, কি বুঝতেছে। তখন শালিকা দৌড়ে আম্মার কাছে যে বলল, যে আম্মা, দুলাভাই তো এরকম কিতাবটা নিয়ে কান্নাকাটি শুরু করে দিছে। তখন শাশুড়ি আম্মা দৌড়ে এসে, জাপা কি হয়েছে? শালিকা ছোট শালিকার সাথে রয়েছে। তখন জামাই বলছে, আম্মা কিছুই না, আসলে আমি যখন প্রাইমারি স্কুলে পড়েছি, তখন এই যে কিতাবের ভিতরে এই কটা ছিল এত বড়। আমি যখন প্রাইমারি পড়েছি, এই কটা ছিল কত বড়? এত বড়। আর সেই ক এই কিতাবের ভিতরে দলে দলে যোগদান করে ছোট্ট হয়ে গেছে। না জানি কালের বিবর্তনে এই কটা আর থাকবে কিনা, আমি এই দুঃখে কান্নাকাটি করি। কি করি? জামাই বুঝেছে না? বুঝেছে না বলেন? যদি কেউ কোরআনকে এভাবে বোঝে তাইলে হবে? কোরআনকে বুঝতে হবে। যদি আপনি কোরআনকে বুঝতে পারেন, যদি আপনি কোরআনকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন, আপনার দ্বারা ইসলামের বিরুদ্ধে কোনো কাজ হওয়া সম্ভব নয়। আপনার দ্বারা ইসলামের বিরুদ্ধে কোনো কাজ হওয়া সম্ভব নয়। তাহলে 1 নম্বর কি? কোরআন শরীফ পড়তে হবে। 2 নম্বর বুঝতে হবে। 3 নম্বর মানতে হবে। 3 নম্বর কি? কেমন করে মানবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে মাপকাঠি দিয়েছেন, যেভাবে মানতে বলেছেন, সেভাবে আমাদেরকে মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হলে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে মানতে চাও, আমি নবীকে অনুসরণ করো, আমি নবীকে ভালোবাসো, তাহলে কয়টা পুরস্কার? 2টা পুরস্কার। 2টা পুরস্কার কি? আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। সকলে বলেন সুবহানাল্লাহ। যদি আমি নবীকে তুমি মানতে পারো, আমি নবীকে আদর্শ যদি তুমি তোমার জীবনে পরিচালনা করতে পারো, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত জিন্দেগীর গুনাহকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিব। তাহলে নাম্বার 3 কি? মানতে হবে, সেই অনুযায়ী নিজের সমাজে পরিচালনা করতে হবে। আমরা পারবো না ইনশাআল্লাহ?
আমরা পারবো ইনশাল্লাহ। সামনে রমজান মাস আসছে কিনা? সামনে যে রমজান মাস আসছে, আমাদের প্রতিজনের নিয়ত থাকবে আমরা কোরআনকে সহিশুদ্ধভাবে শিখব, সহিশুদ্ধভাবে শিখে আমাদের নিজের জীবনকে পরিচালনা করব। করবেন কিনা? ইনশাআল্লাহ। বর্তমান সমাজের অবস্থা তো করুন, বর্তমান সমাজের অবস্থা করুন। বর্তমান সমাজের অবস্থা যদি দেখতে চান, আর মাত্র 2 দিন, আর মাত্র কয় দিন? বাংলার চরিত্র যদি দেখতে চান, আর মাত্র 2 দিন অপেক্ষা করেন। সামনে কি দিন? ভালোবাসা দিবস। কি দিবস এসে গেছে? কি দিবস? ভালোবাসা দিবস। এটা কাদের সংস্কৃতি বলেন তো? এটা ইহুদি নাসারাদের সংস্কৃতি। আজ ইহুদি নাসারারা আমাদের মুসলমানদেরকে ঈমান ধ্বংস করার জন্য যে সংস্কৃতিগুলো আমাদের মাঝে চাপিয়ে দিয়েছে, সেই সংস্কৃতির মধ্যে এটাও একটা বড় সংস্কৃতি। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। আমরা এই 14 ফেব্রুয়ারিকে ধিক্কার জানাই। এটা কোনো ভালোবাসা দিবস নয়, এটা বিশ্ব বেহায়া দিবস। আপনারা যারা বাবার বয়সী এখানে উপস্থিত আছেন, সকলে চেষ্টা করবেন আপনাদের সন্তানকে ঠিকভাবে পরিচালনা করার জন্য।